টাউন জিঞ্জিরা এলাকা দিনই পরিবেশ আছে, বেহায়া দিবস এখানকার জন্যে চলে। আমি যে এলাকায় থাকি ওই জায়গার বেহায়াপনার এত উঁচু মাত্রায় চলে গেছে, এখন এটারে বেহায়া দিবস বললে এই দিবসের সম্মান মান ইজ্জত রক্ষা হয় না। এই জন্য আমি নাম পাল্টাইয়া দিছি, নাম পাল্টাইয়া রাখছি বিশ্ব কুত্তাকুত্তি দিবস। কি দিবস? আজকে এক জায়গায় দাওয়াত দিয়ে আইছি, তো করে দাওয়াত দিয়া যাই, এই জীবনে ভুলবি না আমি এই নামটারে বাজারজাত করতে চাইতেছি, তোদের সহযোগিতা দরকার, করবি না আমারে? আগামী বছর মনে কইরা সবাই তো ফেসবুক চালাস, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে প্রতিদিন পোস্ট দেওয়া শুরু করবি, আর মাত্র 14 দিন ডপ ডপ নিচে যাবি, নিচে দিলে বিশ্ব কুত্তাকুত্তি দিবস। ঠিক 2 তারিখে আবার একটা পোস্ট দিবি, আর মাত্র 13 দিন টান টান ডপ ডপ নিচে লিখবি বিশ্ব কুত্তাকুত্তি দিবস। ঠিক এরপরের দিন 3 তারিখে আরেকটা পোস্ট দিবি, আর মাত্র 12 দিন ডপ ডপ নিচে লিখবি বিশ্ব কুত্তাকুত্তি দিবস। একদিন প্রতিদিন যাবে আর একদিন করে কমাবি, যেই আগের দিন আসবে লিখবি আর মাত্র 24 ঘন্টা নিচে ডপ ডপ বিশ্ব কুত্তাকুত্তি দিবস। এরপরে প্রতি ঘন্টায় পোস্ট, আর মাত্র 23 ঘন্টা বিশ্ব কুত্তাকুত্তি দিবস। এরপরের ঘন্টায় আর মাত্র 22 ঘন্টা বিশ্ব কুত্তাকুত্তি দিবস। আরে ঠিক আছে, মনে থাকবে আমার সাথে ওয়াদা দিন ইনশাআল্লাহ, ওয়াদা ইনশাআল্লাহ। কেন বলে হুজুর এমনি কেন খেপলেন? কেন খেপতেছি আমি পরে আসতেছি। এই দিবসকে কেন্দ্র করে ওরা কি চাচ্ছে আমি পরে আসতেছি, শোন বেটা আমার কথা। কিন্তু এই নামটাকে আমরা বাজারজাত করতে চাই, ঠিক আছে? এই নামটারে বাজারজাত করলে কি হবে? কিছু মানুষ তো আছে ভদ্র, তালে তালে বইরা এই কামটা করে, কিন্তু মানুষ ভদ্র, দিনও আছে, সামাজিক অবস্থাও ভালো। সে যখন দেখবে এই দিবসটা বিশ্ব কুত্তাকুত্তি দিবস হিসাবে পরিচিতি পাওয়া গেছে, তখন সেও বাইরে হইতে একটু লজ্জা পাই। ঠিক আছে কথা, ঠিক আছে কথা। আমরা আমাদের সংগ্রাম চালাবো ইনশাআল্লাহ, লাভ হয় লাভ হয়। তো করে একটা লাভ খালি আমি শোনাই। 4-5 বছর আগে SA টেলিভিশনে একটা নাটক আসলো, ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী। হায় খোদা, এই বিশাল বিলবোর্ড দেখে আমার তো মাথা খারাপ। পোস্ট একটা দিলাম, যা করে আল্লাহ, যে প্রতিবাদ জানাচ্ছি। কেন? নবী ইউসুফ নবী, তিনি প্রেম করেন নাই। সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। বিশেষত হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সূরা ইউসুফে স্পষ্ট বলেছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমি নবী ইউসুফকে অশ্লীল অন্যায় কাজ থেকে বাঁচায় রাখছি। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ যেখানে বলতেছেন ইউসুফ কোনো অপরাধ করে নাই, ওরা নাটকের নাম দিছে ইউসুফ জুলাইখার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আওয়াজ উঠে গেছে। তোদের মতো দিনদার যুবকরা আমাদেরকে সাপোর্ট করেছে। সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী মুসলমান প্রতিবাদে ফুসে উঠল। এমন একটা পর্যায়ে প্রতিবাদটা চলে গেল, ওই বেটাকে মাথা খারাপ। কারণ তারা জানে এর নাম বাংলাদেশ। বাংলাদেশের মানুষ কেউ নৌকায় ভোট দেয়, কেউ ধানের শেষে, কেউ লাঙ্গলে, কেউ দাড়ি পাল্লায়, কেউ হাত পাখায়, কত মার্কা। কিন্তু দিন আক্রান্ত হইলে এরা কেউ চুপচাপ থাকে না। এরা বুঝছে একবার যদি ট্যাগ লেগে যায় এই টেলিভিশন ইসলাম বিরোধী, তো এগো মার্কেট শেষ। কারণ এর নাম বাংলাদেশ। একবার যদি লাগে ইসলাম বিরোধী ট্যাগ, এর কাম শেষ। এর নাম বাংলাদেশ। এরা বুঝ যায়, খবর লাগানো শুরু করছে। এই কামটা কে করলো? খুঁজতে 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 গোড়ায় পাইসা মারে এই বেড়ারে। এরপর একজন মৌলবীরে দিয়ে আমার কাছে প্রস্তাব পাঠাইছে, আপনাদের সাথে বসতে চাই। আমি আমার ভাই মাওলানা মামুল হক দামাত বারাকাতুহুল আলিয়া ওয়া রাআহ ওয়া হাফিজাহ ওয়াফাক্কাহ, আল্লাহ তাআলা আমাদের কাছে আবার ফেরত দেন। ভাই সহ আর এক মাওলানা সাহেব সহ আমরা গেলাম এসএ টেলিভিশনের গুলশানের অফিসে। এক রুদ্ধদ্বার রুম, ওরা 8-10টা ক্যামেরা ফিট করছে মানসিকভাবে আমাদেরকে দুর্বল করার জন্য। যাদের দিকে আল্লাহর ক্যামেরা ফিট, দুনিয়ার এই ক্যামেরায় ওরা ভয় পায়। আল্লাহর রহমত যাদের দিকে তাকায় আছে, ওরা দুনিয়ার এই ঘোড়া ঠিনবে ভয় পায় না। তো ওরা একটা মানসিক প্রেশার দেওয়ার জন্য এই কাজটা করে আমাকে জিজ্ঞেস করতেছে, আপনি এত চেতেন কেন? নবী ইউসুফ তো আমাদের নবী না। আমাকে বলে কি গাধা, এটা ইমানের অংশ। সূরা বাকারার আয়াত 285-তে আমরা ইমান, এটা আমাদের। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, কোন নবীদের মধ্যে আমরা পার্থক্য করি না। সব নবী নিষ্পাপ, সব নবী সম্মানী, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ। তা নবী ইউসুফ কি করেন নাই? ওই যে আওয়াজ উঠছে তোমাদের সহায়তায়, এরা গোটা বাংলাদেশ থেকে ওদের সমস্ত বিলবোর্ড গুলা নামাইতে বাধ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং নাম চেঞ্জ করেছে।
নাম চেঞ্জ করে রাখছে ইউসুফ জুলাইখা, প্রেম কাহিনী বাদ দিয়া এরপরে এরা ওদের প্রোগ্রামকে প্রচার করেছে। তাইলে এই অনলাইন প্রতিবাদ কাজ হয় কি হয় না? তোমরা এই আওয়াজটা উঠায় দাও ইনশাআল্লাহ। আগামী বছর মনে করে মেরা দিবা ইনশাআল্লাহ, ঠিক আছে? আবার আমরা দরকার লাগে মনে করাই দেব, আগামী বছরের মাহফিলের তারিখও নির্ধারণ করছি আমরা মশওয়ারা কইরা। কেরে ওইটা ঠিক আছে নি? 6 জানুয়ারি শুক্রবার ওই আগের জায়গায় আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ তাআলা। দোয়া করার জন্য সব মুরব্বীরা সহ আবার আসতে পারেন, আল্লাহ কবুল করেন। বলেন আমিন। কয় তারিখ? 6 জানুয়ারি, যেহেতু সামনে আমরা ফেব্রুয়ারি পাম, লাগলে ওই সময় আবার চার্জ দিয়ে দেবো ইনশাআল্লাহ। বাকি তোদের সাহায্য সহযোগিতা চাই, করবি তো ইনশাআল্লাহ? বলে এত খেপলেন কেন হুজুর? তো শোনেন এবার কেন খেপলাম এই দিবসের বিরুদ্ধে। 2 বছর আগে প্রথম আলো পত্রিকা একটা প্রতিযোগিতা ছাড়ছে বাজারে, নাম দিছে কি কাছে আসার গল্প। এই দিবসকে কেন্দ্র করে একটু পানি কর, নাম দিছে কি? এই তোরা জানোস না, শুনোস নাই? 2 জন বল, সাক্ষী কথা কর। প্রতিযোগিতার নাম ছিল কি? দেখেন আমি অবাক হই, ওদের দুঃসাহস দেখে অবাক হই। কোরআনের বিধানগুলোকে টার্গেট করে ঠিক এর উল্টা স্লোগান বানায় ওরা। কোরআনের বিধান হচ্ছে লা তাকরাবুজ জিনা, জিনা তো করবাই না, জিনার কাছেও যাবা না। আর ওরা পাল্টা স্লোগান কি বানাইছে? কাছে তো যাবা, কেমনে কেমনে গেছো ওই গল্প লেখা আমাদের কাছে পাঠায়া দাও। নাউজুবিল্লাহ পড়েন না থাক।